কল্পনা করুন, এটিই পৃথিবীর শেষ রমজান। পশ্চিম আকাশে সরু এক ফালি চাঁদ দেখা দিয়েছে। কিন্তু এবারের চাঁদ দেখা নিয়ে মানুষের মনে কোনো উল্লাস নেই। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাতাস যেন ভারী হয়ে আছে এক অজানা আতঙ্কে। এটি সেই সময় যখন বড় বড় সব নিদর্শনের পর পৃথিবী তার শেষ নিঃশ্বাস নিতে শুরু করেছে। মুমিনদের হৃদয়ে আজ আনন্দের চেয়ে বিষাদ বেশি, কারণ তারা জানে এই রহমতের মাসটিই হতে যাচ্ছে তাদের জীবনের এবং এই পৃথিবীর শেষ সুযোগ। আজ থেকে শুরু হলো এক ঐতিহাসিক বিদায়ের উপাখ্যান। আজ রাতে যখন তারাবির নামাজে মানুষ দাঁড়াবে, তখন প্রতিটি সিজদায় ঝরবে তপ্ত অশ্রু, কারণ এরপরে আর কোনো রমজান এই ধরনীতে আসবে না। শেষ জামানার সেই রমজানটি হবে চরম অভাব আর দুর্ভিক্ষের মাঝে। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের আগে পৃথিবীতে ৩ বছর প্রচণ্ড খরা হবে। সেই রমজানে ইফতারের টেবিলে থাকবে না কোনো ফলমূল বা শরবত। মানুষের পাকস্থলী থাকবে ক্ষুধায় কাতর। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মুমিনদের ক্ষুধা মিটবে কেবল সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে। বিশ্বাসের জোর তখন হবে মানুষের একমাত্র শক্তি। আধুনিক সভ্যতা তখন ভেঙে চুরমার হয়ে যাবে। থাকবে না বিদ্যুৎ বা যান্ত্রিক জৌলুস। মানুষ আবার ফিরে যাবে মাটির ঘরে। অন্ধকার রাতে প্রদীপের আলোয় সেহরি খেতে বসবে। সেই ক্ষুধার্ত রমজান হবে মুমিনদের জন্য জান্নাতি সোপান, যেখানে বিলাসিতা নয়, বরং ধৈর্যই হবে প্রধান ইবাদাত। রমজানের কোনো এক ভোরে মানুষ ঘুম থেকে জেগে দেখবে এক বিভীষিকাময় দৃশ্য। পবিত্র কুরআনের হাফেজরা চেষ্টা করেও একটি আয়াত মনে করতে পারছেন না। মসজিদের তাকগুলোতে রাখা কুরআনের পাণ্ডুলিপিগুলো খুলে দেখা যাবে সব পাতা সাদা হয়ে গেছে। আল্লাহর কালাম আকাশমণ্ডলে তুলে নেওয়া হয়েছে। রমজান মাস, যা ছিল কুরআনের বসন্তকাল, সেই মাসে কুরআন না থাকার শূন্যতা মুমিনদের বুক ফাটা আর্তনাদে ভরিয়ে দেবে। মানুষ হন্যে হয়ে একে অপরের কাছে ছুটবে একটি আয়াতের আশায়, কিন্তু কেউ কিছুই বলতে পারবে না। সেই শেষ রমজানে মানুষ বুঝতে পারবে তারা কত বড় নেয়ামত হারিয়ে ফেলেছে। তেলাওয়াতহীন সেই মসজিদগুলো হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে করুণ দৃশ্য। শেষ রমজানের দিনগুলোতে চারদিকে থাকবে দাজ্জালের ফিতনা। সে মানুষকে রুটি আর পানির লোভ দেখিয়ে নিজের দিকে টানবে। এক চরম বিভ্রান্তিকর পরিবেশে মুমিনদের রোজা রাখা হবে আগুনের অঙ্গার হাতে রাখার মতো কঠিন। পাহাড়ের গুহায় বা নির্জন মরুভূমিতে লুকিয়ে থেকে একদল ঈমানদার তাদের রোজা পূর্ণ করবে। বাইরে থাকবে ফিতনা আর ভেতরে থাকবে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। সেই রমজানে প্রতিটি সেকেন্ড হবে এক একটি যুদ্ধের মতো। শয়তানের প্ররোচনা আর দুনিয়ার মোহ যখন তুঙ্গে, তখন এক মুষ্টি ঈমান নিয়ে টিকে থাকা মানুষগুলোই হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটি হবে এমন এক রমজান যেখানে প্রতিটি মুসলমানকে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি দিতে হবে। যদি সেই শেষ রমজানগুলো হয় ঈসা আলাইহিসসালামের সময়কালে, তবে পৃথিবী দেখবে এক অন্যরকম দৃশ্য। দাজ্জালের বিনাশের পর পৃথিবীতে নেমে আসবে স্বর্গীয় প্রশান্তি। সেই রমজানে কোনো ভয় থাকবে না, থাকবে না কোনো অভাব। বাঘ আর হরিণ একসাথে বিচরণ করবে। মানুষ তখন ইবাদত করবে শুধু আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। চারদিকে এত প্রাচুর্য থাকবে যে জাকাত নেওয়ার মতো কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সময়ের রমজান হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সময়। প্রতিটি মানুষ হবে নেককার, প্রতিটি ঘর হবে জিকিরের গুঞ্জনে মুখরিত। এটি হবে প্রলয়ের আগের সেই শান্ত নীরবতা, যা মুমিনদের হৃদয়ে শীতলতা এনে দেবে। কিয়ামতের একটি বড় আলামত হল পশ্চিম দিক থেকে সূর্যোদয়। কল্পনা করুন, রমজানের কোনো এক ভোরে মানুষ সেহরি খেয়ে ফজরের অপেক্ষায় আছে, কিন্তু রাত আর শেষ হচ্ছে না। দীর্ঘ প্রতীক্ষার পর যখন সূর্য উঠবে, তখন তা উঠবে পশ্চিম দিগন্ত থেকে। সেই মুহূর্তে পৃথিবীর সব মানুষের তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা সেই শেষ রমজানে রোজা রাখছিল, তাদের জন্য এটি হবে এক মহাপ্রলয়ের সংকেত। মানুষ ভয়ে আতঙ্কে দিকবিদিক ছুটবে, কিন্তু কোথাও পালানোর জায়গা থাকবে না। সেই রমজানের প্রতিটি সেকেন্ড হবে হাহাকারের। বিশ্বাসীরা বুঝতে পারবে আর কোনো তওবা কবুল হবে না, আর কোনো পাপ মোচনের সুযোগ থাকবে না। এটিই হবে আমলনামা গুটিয়ে নেওয়ার চূড়ান্ত মুহূর্ত। রমজানের শেষ 10 দিন মুমিনদের জন্য সবসময়ই ছিল আনন্দের ও ইবাদতের। কিন্তু পৃথিবীর শেষ রমজানের শেষ 10টি রাত হবে এক গভীর রহস্যময়। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে মুমিনরা ভাববে, হয়তো এটিই সেই শেষ রাত যা তারা এই পৃথিবীতে কাটাচ্ছে। আকাশ থেকে ফেরেশতাদের অবতরণ তখন হয়তো তারা অনুভব করতে পারবে এক ভিন্ন মাত্রায়। চারদিকে এক অতি প্রাকৃত নীরবতা বিরাজ করবে।
মুমিনরা সারা রাত জেগে সিজদাবদ্ধ থাকবে এই আশায় যে অন্তত শেষবারের মতো আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। প্রতিটি চোখের পানি তখন হবে মুক্তোর মতো মূল্যবান, কারণ এরপরে আর কোনো কদার আসবে না। রমজান শেষে যখন শাওয়ালের চাঁদ উঠবে, তখন মানুষের মনে ঈদের আনন্দ থাকবে না। মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদবে, কারণ তারা জানবে হয়তো কালই এই পৃথিবী ধুলোয় মিশে যাবে। এটি হবে ইতিহাসের সবচেয়ে বিষাদময় ঈদ। কোনো নতুন জামা কাপড় নয়, কোনো উৎসবের আমেজ নয়, মানুষ শুধু একে অপরের কাছে ক্ষমা চাইবে। সেই ঈদে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে না কোনো অহংকার। সবাই এক কাতারে দাঁড়িয়ে শুধু আল্লাহর রহমতের প্রার্থনা করবে। সেই শেষ ঈদের মাঠ থেকে যখন মানুষ ঘরে ফিরবে, তাদের হৃদয়ে থাকবে এক অদ্ভুত শূন্যতা। তারা জানবে পৃথিবীর আয়ু শেষ, এবার কেবল অনন্তকালের যাত্রার অপেক্ষা। হাদিসের বর্ণনা অনুযায়ী কেয়ামতের আগে ইয়েমেনের দিক থেকে একটি স্নিগ্ধ ও সুগন্ধি বায়ু প্রবাহিত হবে। সেই বাতাস যার গায়ে লাগবে, যদি তার অন্তরে তিল পরিমাণ ঈমান থাকে, তবে সে শান্তিতে মৃত্যুবরণ করবে। সম্ভবত সেই শেষ রমজান বা ঈদের পরপরই এই ঘটনাটি ঘটবে। রমজান জুড়ে ইবাদত করা মুমিন বান্দারা একে একে বিদায় নেবে এই পৃথিবী থেকে। পৃথিবীতে তখন অবশিষ্ট থাকবে কেবল পাপী আর পাপাচারী মানুষগুলো। বিশ্বাসীদের জন্য সেই মৃত্যু হবে এক পরম স্বস্তির, কারণ তারা রমজানের পবিত্রতা নিয়ে আল্লাহর কাছে ফিরে যাবে। পৃথিবীর বুক থেকে তখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। শুরু হবে মহাপ্রলয়ের চূড়ান্ত কাউন্টডাউন। পৃথিবীর শেষ রমজান কবে আসবে তার সুনির্দিষ্ট তারিখ কেউ জানে না, কিন্তু একটি সত্য আমাদের সবার জন্য সমান। আমাদের নিজের জীবনের শেষ রমজান যে কোনো বছরই আসতে পারে। আমরা যদি সেই মহাপ্রলয়ের ভয়ঙ্কর দৃশ্য দেখতে না চাই, তবে আমাদের উচিত আজকের এই সুযোগকে কাজে লাগানো। আসুন, এই বছরের রমজানকেই আমাদের জীবনের শেষ রমজান মনে করে ইবাদত করি, যেন কাল যদি আমাদের মৃত্যু হয়, তবে আমরা আল্লাহর সামনে লজ্জিত না হই। পৃথিবীর শেষটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। মনে রাখবেন, শেষ রমজানের সেই হাহাকার আসার আগেই আমাদের নিজেদের সূত্রে নেওয়ার সময় এখনই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।